নমস্কার, এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব 2024 সালের মে মাসটা কেমন যাবে মেষ রাশি, শরীর, দাম্পত্য জীবন, বিবাহ, শিক্ষা, এগুলো কেমন যাবে, কেমন ঘটতে চলছে, টোটালটাই গোচর বিচার, কেবলমাত্র একটা প্রেডিকশান এবং একটা গাইডলাইন্স, মে মাসে চলার জন্য একটা গাইডলাইন্স। যারা চন্দ্র বা যাদের রাশি যারা বুঝতে পারছো না তাদের উদ্দেশ্যে বলছি, যাদের ডাক নাম এ বা এল দিয়ে শুরু, অ বা ল দিয়ে শুরু, তাদের কিন্তু মেষ রাশি। এই মেষ রাশি শরীর কেমন থাকবে মে মাসে অবশ্যই বলবো, মেষ রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই বলবো খুব গুরুত্ব দিতে হবে শরীরের প্রতি। কারণ একটু যদি কোনো সমস্যা বা কোনো যদি হয়, ভালো ডাক্তার অবশ্যই পরামর্শ নেবেন। প্রথমেই বলবো মানসিক দিক থেকে মানসিক যন্ত্রণায় ভুগতে হবে, এবং শারীরিক থেকে মাথার যন্ত্রণাটা সবচেয়ে হবে বেশি, টেনশান হবে, সর্দি কাশি হবে, জ্বর লেগেই থাকবে, অবশ্যই ঘন ঘন জ্বর, সর্দি কাশি এগুলো থাকবে, বদ হজম হবে, পেটের প্রবলেমটা গুরুত্বপূর্ণ। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো পেটের প্রবলেমটা সবসময় লেগে থাকবে। আমাশা, টনিক জাতীয় কোনো রোগ চালু হয়ে যেতে পারে বা সমস্যা হতে পারে, গ্যাস, বদ হজম, এগুলো আপনাদের মধ্যে লেগে থাকবে। অবশ্যই বলবো যাদের রক্তচাপ বা রক্তজনিত কোনো সমস্যা আছে তাদের দিক থেকে বলবো সতর্ক। বিশেষ করে বলবো যে সমস্ত মেয়েরা রয়েছে, এই মেষ রাশির মেয়েরা যারা রয়েছে, জাতিকারা যারা রয়েছে, তাদেরকে বলবো তোমরা অবশ্যই কোনো সমস্যা হলে গাইনো ডাক্তার অবশ্যই দেখাবে। এবং ইউরিনের সমস্যা হতে পারে, মেষ রাশির মেয়েদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ইউরিন থেকে একটু সতর্ক থাকতে হবে, এবং গাইনো ডাক্তার সাথে আপনাদের কিন্তু যোগাযোগ রাখতে হবে এই মে মাসটা। এবং মে মাসে কিন্তু অবশ্যই বলবো আপনি দুর্ঘটনাজনিত সমস্যায় পড়তে পারেন, সতর্ক থাকতে হবে এবং দেখে রাস্তা পারাপার হতে হবে। কারণ আপনাকে দুর্ঘটনাজনিত সমস্যায় আপনার হেলথ বা শরীর অবশ্যই খারাপ হতে পারে। এবারে আমরা জেনে নেব শিক্ষা। যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদের জন্য বলবো শিক্ষার স্তরটা হচ্ছে মধ্যম, মোটামুটি খুব খারাপ না হলেও ভালো, খুব ভালোও নয়, খুব খারাপও নয়, উত্থান পতনের মধ্য দিয়ে চলবে শিক্ষার মে মাসটা। যারা রসায়ন, যারা কেমিস্ট্রি, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, গবেষণা নিয়ে করছো, তাদের উদ্দেশ্যে বলবো এই শিক্ষার দিকটা হচ্ছে খুব শুভ। এবারে চলে যাচ্ছে আমরা প্রেম। মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা কেমন যাবে? মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা চলবে মধ্যম, এবং আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে অপরের কোথায় আপনারা যদি চলাফেরা করেন বা তৃতীয় ব্যক্তির কথা শুনে যদি আপনি চলেন বা আপনার প্রেমটাকে যদি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, অবশ্যই বলবো আপনার প্রেম ভেঙে যাবে। প্রেম হইতে সতর্ক থাকতে হবে, তৃতীয় ব্যক্তির ফলে আপনার প্রেম ভেঙে যেতে পারে। বহুদিনের প্রেম ছোটোখাটো গণ্ডগোল থেকে সতর্ক থাকবেন। মাথা গরম এবং উত্তেজিত বা শর্ট বুদ্ধি বা হট বুদ্ধি কখনোই নেবেন না, তাহলে আপনার বহুদিনের প্রেম কিন্তু মুহূর্তের মধ্যে ভেঙে যেতে পারে। এবারে চলে যাচ্ছি আমরা সন্তানের স্থান। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার পরিকল্পনা করেছো তাদের উদ্দেশ্যে বলবো মে মাসটা একদম শুভ, সন্তান নেওয়ার জন্য শুভ সময়, শুভ মাস। এবং আপনার এই যাদের সন্তান রয়েছে তাদের বলবো এই সন্তানের জন্য আপনাদের মুখ উজ্জ্বল হবে, আপনাদের সমাজে নাম, সুনাম, প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে। এবারে চলে যাব ব্যবসা ও অর্থ কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের? ব্যবসা ও অর্থ কেমন যাবে? অর্থভাগ্য শুভ, এবং এই ব্যবসা আর এই অর্থের দিক থেকে গোল্ডেন টাইম চলছে মেষ রাশির। এই বহুদিন বা কয়েক বছর পর এই অর্থ এবং ব্যবসার দিক থেকে মেষ রাশি অনেক স্ট্রং হবে, এবং বিভিন্ন দিক থেকে পথ খুলে যাবে। একা দিক থেকে ইনকাম নয়, বহু দিক থেকে আপনার ইনকামের পথ কিন্তু খুলে যাবে মেষ রাশি। এবং হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কোনো লটারিতে টাকা পাওয়া, হঠাৎ কোনো অনেক দিনের টাকা পাচ্ছেন না সেই টাকাটা পেয়ে যাওয়া, এরকম হঠাৎ কোনো সম্পত্তি ফিরে পাওয়া, সম্পত্তিতে মামলা চলেছিল সেই মামলা সমাধান পর্যন্ত এই মে মাসে আপনার জন্য শুভ চলবে। এবারে আমরা জেনে নেব বিবাহ জীবন কেমন যাবে বা দাম্পত্য জীবন কেমন যাবে। যে সমস্ত জাতক জাতিকারা বিবাহের কথা ভাবছেন বা বিবাহ প্ল্যান রেডি করেছেন তাদের উদ্দেশ্যে বলবো মে মাসের 5 তারিখের পর থেকে অবশ্যই আপনারা যোগাযোগ শুরু করুন, আপনাদের বিবাহ অবশ্যই হবে। যারা প্রেম করছেন তাদেরকে বলবো প্রেমটাকে যদি বিবাহেতে পরিণত করার ইচ্ছা থাকে অবশ্যই মে মাসে কথা বলুন, আপনার প্রেম বিবাহেতে পরিণত হবে, অবশ্যই পরিণত হবে। এবং যে সমস্ত জাতক জাতিকাদের দাম্পত্য জীবন
স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো সমস্যা নিয়ে ইগো থাকবেন না, ছোটোখাটো সমস্যাকে এড়িয়ে যাবেন। কারণ স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো গণ্ডগোলের ফলে আপনার কিন্তু দূরত্বটা অনেকটাই বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন খুব খারাপ না হলেও দাম্পত্য জীবন অবশ্যই সুখ এবং মধুময় হয়ে উঠবে যদি আপনি আপনার হঠকারিতা এবং ছোটোখাটো সিদ্ধান্তটা ভেবে চিনতে নেন। এবারে বলবো পরিবারের দিক থেকে বলবো অবশ্যই পিতামাতার শরীরটা লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে মায়ের শরীরটাকে কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। কোনো সমস্যা হলে আপনার মাকে অবশ্যই ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরামর্শ নেবেন। এবারে চলে যাচ্ছি আমরা কর্মজীবন। অবশ্যই কর্মজীবন শুভযোগ রয়েছে মে মাসে, এবং যে সমস্ত জাতক জাতিকারা চাকরি করছেন, সরকারি চাকরি করছেন, তাদের পদোন্নতি হবে এবং তাদের কর্মস্থানে সুনাম বৃদ্ধি হবে এবং কর্মস্থানে যশ বৃদ্ধি হবে। অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে অনেকটাই উন্নতি হবে এবং ডেভেলপ হবে। যারা চাকরি পাও না, যে সমস্ত বন্ধুরা চাকরির জন্য পড়াশোনা করছো, প্রস্তুতি নিচ্ছ, তাদের বলবো অবশ্যই মে মাসটায় আপনার জন্য সুযোগ আসবে। আপনি অবশ্যই সুযোগটা কাজে লাগাবার চেষ্টা করুন। 100-এর 100 আপনার পক্ষেই কিন্তু রেজাল্ট থাকবে। এই হলো মেষ রাশির টোটাল মে মাসের ফলাফল। সবার আগে বলবো যদি অতিরিক্ত সমস্যা হয় সবাইকে বলবো ভালো জ্যোতিষের কাছে পরামর্শ নিন। অবশ্যই সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে, আপনার জীবনে যদি 1%ও যদি লেগে থাকে, আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকুন।